সকল স্টুডেন্টদের এই এবিসি আইডি কার্ডটি বানাতে হবে। এবিসি আইডি কার্ড হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এই কার্ডটি বানানোর জন্য আপনার প্রথমে প্রয়োজন হবে আধার কার্ড এবং অবশ্যই সে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করানো না থাকে, তাহলে কিন্তু আপনি এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অর্থাৎ এবিসি আইডি কার্ডটি বানাতে পারবেন না। প্রথমে আপনাকে চলে আসতে হবে গুগলে। গুগলে চলে আসার পর সার্চ করতে হবে abc.gov.in এই ওয়েবসাইটটিতে। তারপরে আপনারা প্রথমে দেখতে পাবেন একটি ওয়েবসাইট চলে এসেছে। এখানে আপনাকে এবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং ডান দিকে আপনারা দেখতে পাবেন লেখা আছে মাই অ্যাকাউন্ট। আপনাকে এবার এই মাই অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করতে হবে। মাই অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে দুটো অপশন আসবে। প্রথমে আপনারা দেখতে পাবেন স্টুডেন্ট এবং তারপরে দেখতে পাবেন ইউনিভার্সিটি। আপনাকে এবার এই স্টুডেন্ট যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করতে হবে। স্টুডেন্ট অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। প্রথমে আপনারা দেখতে পাবেন মেরি পেহচান, সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট ভায়া ডিজিলকার। যদি এর আগে আপনার ডিজিলকার অ্যাকাউন্ট করা থাকে, তাহলে আপনি মোবাইল নম্বর এবং পিন নম্বর দিয়ে লগ ইন করতে পারবেন বা সাইন ইন করতে পারবেন এবং আপনি আপনার ইউজার নেম এবং পিন দিয়েও লগ ইন করতে পারবেন, অথবা আদার্স অপশনে গিয়ে আপনি আধার কার্ড, প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যেকোনো একটা নম্বর দিয়ে, আইডি নম্বর দিয়ে এবং পিন নম্বর দিয়েও আপনি লগ ইন করতে পারবেন ডিজিলকারে। যদি আপনার ডিজিলকার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকেই করতে পারবেন। এবার যদি আপনার ডিজিলকার অ্যাকাউন্ট না থাকে, নতুনভাবে আপনি ডিজিলকার অ্যাকাউন্টটি খুলতে চান, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিউ ইউজার, সাইন আপ ফর মেরি পেহচান। যদি আপনার ডিজিলকার অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে আপনাকে সাইন আপ করে নিতে হবে। আর যদি আপনার আগে থেকেই ডিজিলকার অ্যাকাউন্টটি থাকে তাহলে আপনি এখানে মোবাইল নম্বর এবং পিন নম্বর দিয়েই লগ ইন করতে পারবেন। তো আমি যে স্টুডেন্টটা করছি, এই স্টুডেন্টটার আগে থেকে ডিজিলকার অ্যাকাউন্ট করা নেই। তার জন্য আমি সাইন আপ ফর মেরি পেহচান নিউ ইউজার যে অপশন আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে প্রথমে আপনার প্রয়োজন হবে মোবাইল নম্বর, তারপর ফুল নেম সমস্ত কিছু দিতে হবে। আমি এবার এখানে মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি। আমার এখানে মোবাইল নম্বরটা দেওয়া হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি অপশন আছে। আমি এবার জেনারেট ওটিপি অপশনটিতে টিক করব। জেনারেট ওটিপি অপশনটিতে টিক করলেই দেখতে পাচ্ছেন ডিজিলকার হ্যাজ সেন্ড ইউ অ্যান ওটিপি টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। দেখতে পাচ্ছেন এই মোবাইল নম্বরটাতে কিন্তু ওটিপিটা পাঠিয়ে দিয়েছে। এবারে আপনাকে এখানে ওটিপিটা কিন্তু পুট করে দিতে হবে। আমার এখানে ওটিপিটা দেওয়া হয়ে গেল। তারপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ভেরিফাই ওটিপি। আমি এবার ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম। যখনই ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন সবুজ রঙের একটা টিক চলে এলো। তারপরে আপনার এখানে নাম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, ইউজার নেম ক্রিয়েট করতে হবে, পিন ক্রিয়েট করতে হবে এবং কনফার্ম পিন ক্রিয়েট করতে হবে। চলুন তাহলে আমি এবার এখানে সমস্ত ডাটাগুলো ফিল করে দিচ্ছি। আমার এখানে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপর যে ইউজার নেম হয় এবং যেটা হচ্ছে পিন নম্বর সেটাও দেওয়া হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ঘরে টিকটা করে দিতে হবে। তারপরে ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন। আপনাকে এবার ভেরিফাই করে দিতে হবে। ভেরিফাই করে দিলেই দেখতে পাচ্ছেন ইউজার নেম অলরেডি এক্সিস্ট, প্লিজ ইউজ ডিফারেন্ট নেম। আমি যে নম্বরটা নাম ব্যবহার করলাম অঙ্কিতা 789, এই নম্বরটা আগে থেকে কেউ নিয়ে রেখেছে বা কেউ ইউজ করে নিয়েছে। তার জন্য আমি এই নম্বরটা এখানে দিতে পারবো না। তো আমি আবার প্রথমে ৬ দিয়ে দিলাম, ৬৭৮৯ করলাম। আবার এখানে টিক করলাম, আবার ভেরিফাই করলাম। দেখতে পাচ্ছেন এই নম্বরটাও কেউ ব্যবহার করে অলরেডি এক্সিস্ট, এই নম্বরটাও কেউ ব্যবহার করে রেখেছে। তাহলে হচ্ছে না। আমি তার নামটা একটু পরিবর্তন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ডিজিলকার অ্যাকাউন্টটা হয়ে গেল। আপনারা চেক করবেন যদি আপনার ইউজার নেমটা আগে থেকে কেউ ব্যবহার করে থাকে, তাহলে আপনি সেই ইউজার নেমটা ব্যবহার করতে পারবেন না। বারবার আপনাকে চেক করতে হবে যে ইউজার নেমটা কি আছে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমার এখানে ইউজার নেমটা ক্রিয়েট করা হয়ে গেল। এবার চাইছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট উইথ আধার। আধার নম্বরটা দিতে হবে। আমি এবার এখানে আধার নম্বরটা দিয়ে দিচ্ছি। আমার এখানে আধার নম্বর দেওয়া হয়ে গেল।
তারপরে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ অপশন আছে। আমি এবার এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করলেই আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা আছে, সে মোবাইল নম্বর লিঙ্কে কিন্তু এবার আপনার ওটিপি চলে যাবে। সে ওটিপিটা আপনাকে এবার এখানে পুট করতে হবে। আমার এখানে ওটিপিটা দেওয়া হয়ে গেল। তারপরে আমি এবার যে সাবমিট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে এবার আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলে একটু সময় নেবে। আপনাদের সামনে এরকম একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। আই অ্যাম এ স্টুডেন্ট অ্যাট। আপনি কোথাকার স্টুডেন্ট? ইউনিভার্সিটি স্টুডেন্ট, স্কিল শিখছেন, কলেজ স্টুডেন্ট, আদার্স স্টুডেন্ট। এখানে কি করতে হবে? যে সমস্ত স্টুডেন্ট ইউনিভার্সিটি আছে তারা ইউনিভার্সিটি সিলেক্ট করবে। তারপরে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ছেন সেটা কিন্তু এখানে খুঁজে নিতে হবে। আপনার ইউনিভার্সিটির নামটা এখানে খুঁজে নিতে হবে। ঠিক আছে? এই ওপরে সার্চ করার অপশন আছে। আপনারা চাইলে ইউনিভার্সিটির নামটা সার্চ করে নিতে পারবেন। আমি যে স্টুডেন্টটা করছি, সেই স্টুডেন্টটা পড়ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কলকাতা। আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন নিচে সাবমিট অপশন আছে। এই সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। সাবমিট অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার এবিসি আইডিটা ক্রিয়েট হয়ে গেল। তারপরে বলছে গো টু ড্যাশবোর্ড। আপনাকে এবার গো টু ড্যাশবোর্ড অপশনটিতে ক্লিক করে নিতে হবে। গো টু ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলেই, ক্লিক করার পরেই এখানে দেখতে পাবেন লেখা আছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এবিসি আইডি, আপনার নাম এবং এই যে ১২ সংখ্যার একটা আইডি তৈরি হয়ে গেল। আপনার নাম চলে এলো। এভাবে আপনারা খুব সহজে নিজেদের আইডিটা ক্রিয়েট করে নিতে পারবেন এবং ওপরে দেখছেন লগ আউট অপশন আছে। এই লগ আউট অপশনে ক্লিক করে আপনারা কিন্তু লগ আউট করে নিতে পারবেন। আশা করব আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনারা নিজেদের ব্যাংক অফ ক্রেডিট অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবিসি আইডি বানাবেন।